আমি একজন ব্যর্থ নারী, জানো প্রিয়। আজ হাতের কাটা জায়গায় নুন মরিচ লাগিয়ে দেখলাম তোমার কথা ব্যবহারে যতটা জ্বালা আর কষ্ট হয়েছে, এমন জ্বালা আর বিচ্ছিরি কষ্ট আজ আমার হাতেও হয়নি। তুমি যদি বুঝতে পাখি কেন আমি এমন করি, তাহলে এমন কথা এমন ব্যবহারের আগে 10 বার ভাবতে ভাবতে মেয়েটা কত অসহায় আর কতটা পাগল। তোমার জন্য, কেবল তোমার জন্য। আমি একজন ব্যর্থ নারী। আমি তোমায় হারাইলাম। আর কি পাওয়ার আছে জীবনে? তোমার জন্য কি করিনি আমি? কত পাগলামি, কত যন্ত্রণা, নিজেকে কষ্ট দেওয়ার এমন কোনো উপায় বাদ রাখিনি আমি। তবুও আজ তুমি বললে আমি বেঈমান, প্রতারক, আমি লোভী, অকৃতজ্ঞ। আমি সত্যি একজন ব্যর্থ নারী। আজকাল আয়নার দিকে তাকাতে ভয় হয় ভীষণ। অজন্মের কথা তোমাকে কি বলবো, বিশ্বাস করো। এখন যদি ভুল করে কখনো দেখা হয় আমাদের, তোমার মস্তিষ্ক আমায় চিনতে ভুল করবে কয়েক সেকেন্ড। যদিও তুমি বলেছিলে হাজার মানুষের ভিড়ের মধ্যেও তুমি আমাকে খুঁজে বের করতে পারবে শুধু গন্ধ চিনে। আজ তুমি অবাক চোখে তাকিয়ে আফসোসের সাথে বলবে, এ কি হাল করেছ নিজের। তবুও আমি একজন ব্যর্থ নারী। যে আমি একসময় গর্ব করে বলতাম আমার চোখের নিচে কালো দাগ পড়েনি কখনোই, সেই আমার চোখের নিচে এখন কালবৈশাখী ঝড়ের আগে আকাশের যে বিৎকুটে অন্ধকার, সেই অন্ধকার বাচ্চা হাতি ঢাকার অবকাশটাও পাবে না সেদিন আর। তোমার প্রিয় কোকড়া চুলগুলোতেও আজ চট বেঁধেছে, বুঝলে। আমি আসলেই একজন ব্যর্থ নারী। এসব তোমাকে ছোবে না কোনো দিন জানি, তবে আজ বলবো তুমি খুঁজে দেখো সারা পৃথিবীতে বাবা মায়ের পরে তোমাকে যদি কেউ আমার চেয়ে বেশি ভালোবাসে, তবে তুমি তার কাছেই থেকে যেও। তবে একটা কথা মাথায় রেখো প্রিয়, কেউ তোমাকে এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিলেও আমার শূন্যতা কখনো তোমার পিছু ছাড়বে না। মিলিয়ে নিও।